মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আনন্দীপ, আনন্দীপ, আপনাকে ডাক্তার হতে হবে। মেডিকেল বোর্ড থেকে জানিয়েছে যে কাল এন্ট্রান্সের রেজাল্ট বেরোবে। আপনার স্বপ্নটাকে সত্যি করতে হবে তো। আর শুধু আপনার কেন, আপনার বাবারও তো স্বপ্ন ছিল। আরে বাবা, আপনার মধ্যে তো পটেনশিয়াল আছে ডাক্তার হওয়ার। আপনি কারোর থেকে কোনো অংশে কম নন, এটাই সত্যি। আপনাকে ডাক্তার হতে হবে। আর এই সত্যিটা যদি আপনি মেনে নিতে না চান, তাহলে আমি সেটা হতে দেব না। ডাক্তার আপনাকে হতেই হবে, হতেই হবে আনন্দী। মাগো আজ যেমন একটা নতুন বছরের শুরু, ঠিক সেইভাবে আমার দিদি ভাইয়ের নতুন করে পথ চলা শুরু। তুমি ওকে আশীর্বাদ করো মা, তুমি ওকে জয়ী করো। বলছিলাম কি ঠাম্মি, ডাক্তার হওয়া না অতটা সোজা নয়। মানে ওটা না ঠিক ঠাকুর দেবতা ডেকে পাশ করা যায় না। তনুশ্রী, যাও তো মা, আনন্দীকে ডেকে নিয়ে এসো। ওর তো আজকে রেজাল্ট বেরোবে। ওই রেজাল্ট আনতে যাওয়ার আগে আমি ওর মাথায় মায়ের পায়ের আশীর্বাদী ফুল চুইয়ে দিতে চাই। তাহলে যেটা এক্ষুনি যা। ওই তো এসে গেছে। যাও 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 যাও। আরে এসো 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 এসো, তোমার নামেই তো পুজো দেওয়া হচ্ছে। যাও এবার প্রসাদটা খেয়ে আমাদের উদ্ধার করো। আনন্দী শোন মা, এই সমস্ত বাঁকা কথার উত্তর না তো রেজাল্ট। তুই যদি আজকে পাশ করতে পারিস, তাহলে কিন্তু তুই একা জিতবি না, আমরা সকলে জিতে যাব। একদম ঠিক। ও নতুন বৌদি, তুমি ডাক্তার হয়ে ওই সবার মুখে আচ্ছা করে নুন জেলে দিও তো। একদম ঠিক বলেছিস। এই বাড়ির ছেলেরা ডাক্তার বলে বাবা কত তেজ। হ্যাঁ, এবার কিছু বলতে আসুক, আমরাও ছেড়ে কথা বলবো না। দাদু ভাই, এই মানুষগুলো আমার সাফল্যে নিজেদের সাফল্য খুঁজছে। আমার আনন্দে এদের এত আনন্দ, অথচ মাত্র 6 মাস আগেও আমি এদের চিনতাম না। দেখলেন তো সবাই কত এক্সাইটেড। এবার কিন্তু আপনার আর পিছিয়ে আসার কোনো অপশন নেই ম্যাডাম। আপনাকে সবার স্বপ্ন পূরণ করতে হবে, সবার জন্য লড়তে হবে। দিদি ভাই এই প্রসাদ নি। আচ্ছা দিদি ভাই, আজ তো তোর ওই পরীক্ষার ফলাফল বেরোবে, তা কলেজে যাবি না, দেখবি না? অনলাইনে দেখা যায় ঠাম্মি। অনলাইনে তো দেখা যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই কলেজে গিয়ে লিস্টে নিজের চোখে নামটা দেখার যে মজাটা, সেটা আলাদা। তাই তাড়াতাড়ি বেরোতে হবে আমাদের। চলুন। থাক 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 দিদি, থাক। তো সব স্বপ্ন পূরণ হোক দিদি। তাই আশীর্বাদ করো ঠাম্মি। একটা স্বপ্নের পিছনে ছুটতে গিয়ে আর একটা স্বপ্ন যেন হাত থেকে বেরিয়ে না যায়। না মা, এদিকে আয়। আয় আয় দেখি, এখানে দাঁড়া। তো বেরিয়ে যাচ্ছে। ও আনন্দ, তাড়াতাড়ি যা মা, দেরি করিস না। আর শোন, ভালো কমন নিয়ে ফিরবি কেমন?
আনন্দী লোহার পাত ঢুকে আছে দেখি। আরে তোর জুতোর মধ্যে এটা হলো কোত্থেকে? কত রক্ত পড়ছে দেখো। কিন্তু এখন তো কোনো রাজমিস্ত্রির কাজ হচ্ছে না বাড়িতে, এসো এলো কোত্থেকে? এইভাবে হবে না, ওকে বসাতে হবে। আপনি ওদিকে চলুন। বলে তুলে নিয়ে যাও। আরে আমি কোলে কি করে তুলবো? আপনি ওখানে বসবেন, চলুন আসুন। আমার ছেলের জীবন শেষ করে নিজের স্বপ্ন পূরণ করবে তুমি? যতবার তুমি নিজের স্বপ্নের দিকে পা বাড়াবে ততবার আমি তোমায় রক্তাক্ত করবো আনন্দী। আমার ছেলেকে মেরে রক্ত ঝরিয়ে জেলে পাঠিয়েছ, সেই রক্তের দাম তো তোমাকে দিতেই হবে। আস্তে আস্তে বাবা, কত রক্ত! হ্যাঁ, একটা ধারালো পাত ঢুকেছিল জুতোতে। একটা ভালো কাজে যাচ্ছে আর কি ঘটনা ঘটলো! ইস! আরে না না সুমনাদি, তেমন কিছু না, এটা একটু পরে ঠিক হয়ে যাবে। লাগছে ঠিক আছে, ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে মানে? সবকিছু এমনি এমনি ঠিক হয় না, ঠিক করতে হয়। এটা থেকে কি হতে পারে আপনার কোনো ধারণা আছে? এই নাও, আগে রক্ত বন্ধ করো, তারপরে বাকি এই তো, এটা ভালো কাজ করেছিস। আপনি একটু শান্ত হয়ে বসুন তো, দাঁড়ান। ও আদি সাবধানে, ওর কিন্তু খুব ব্যথা লেগেছে। ঠিক আছে ঠিক আছে, আনন্দ খুব জ্বালা করতে পারে। একটু শান্ত হয়ে বসুন, কিচ্ছু হবে না। ঠিক আছে, এবার হয়ে গেছে। আপনাকে এই পানি আর বেশি দূর যেতে হবে না, আপনি ঘরে গিয়ে রেস্ট করুন। আমরা না অনলাইনে রেজাল্টটা দেখে নেব। না, আমিও চাই ওই 1000 জনের মাঝে আমার নামটা থাকবে, সেটা নিজের চোখে দেখার যে আনন্দটা, সেটা উপভোগ করতে। না গেলে তো সেই আনন্দটা উপভোগ করা হবে না, তাই না? আর তাছাড়া আমাদের পাড়ায় জানো তো একজন ছিলেন, উপাসনা ভদ্র, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তার একবার এরকম গন্ডগোল হয়েছিল, ওই অনলাইনে একরকম আর দেখেছে রেজাল্ট আর একরকম। আমি চাই না ওরকম উপাসনা ভদ্র হতে। আমি যাব, আমি নিজের রেজাল্ট নিজের চোখেই দেখবো। বললাম এই অবস্থায় হাঁটলে পায়ে ব্যথা করবে। আমার মনের ভেতর যে কি হচ্ছে তা আপনি বুঝতে পারবেন না স্যার। তার কাছে এই পায়ের ব্যথা কিছুই না, কিন্তু আমি ডাক্তার হতে না পারলে যে আবার আপনিও কষ্ট পাবেন, সেটাও তো আমি সহ্য করতে পারবো না। আনন্দী, আমি বলি কি, তোর সব ভয়, দুশ্চিন্তা, এই ব্যথা সব তুই মা দুর্গার পায়ে নিবেদন করে দে। দেখবি উনি ঠিক তোর বিপদ কাটিয়ে দেবেন। সত্যি তো, ঠিকই তো বলেছ মা। মা দুর্গা থাকতে আমার আর কিসের চিন্তা। আসছি। তোমাকেই আমি আমার সব ভার দিলাম মা। তুমি দেখে রেখো মা, আমার স্বামীর সাথে যেন আমি সারা জীবন সুখে সংসার করতে পারি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।